আসসালামু আলাইকুম। আজকে হাদিস নম্বর ১ নম্বর দ্বিতীয় অধ্যায় সালামের আলোচনা করব। তাহলে শুরু করি। অনুবাদটা বলছি আর বাংলাটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম কে তার আদম আকৃতি সৃষ্টি করেছেন। তার উচ্চতা ৬০ হাত। যখন তিনি তাকে আদম সৃষ্টি করলেন তখন বললেন, যাও ওই দলটিকে সালাম করো। তারা হলেন ফেরেশতাগণ উপবিষ্ট একটি দল। তারা তোমার সালামে কি জবাব দেয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা এটিই হবে তোমার এবং তোমাদের সন্তানদের সালাম বা অভিবাদন। অতঃপর তিনি তাদের নিকট গেলেন এবং আসসালামু আলাইকুম বললেন। জবাবে তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতাগণ প্রতি উত্তরে ওয়া রাহমাতুল্লাহ বাক্য বৃদ্ধি করলেন। অতঃপর তিনি আরো বললেন, যত লোক বেহেশতে প্রবেশ করবে তারা সকলেই আদম আলাইহিস সালামের আকৃতিতে প্রবেশ করবে এবং তাদের উচ্চতা হবে ৬০ হাত। এরপর অদ্যাবধিত সৃষ্টিকুলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেতে পেতে বর্তমান অবস্থায় পৌঁছাবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। এই আমার নবী বলছেন, তোমরা কোরআনের এবং হাদিসের বাণী যদি একটাও হলেও জানো, একটা হলেও কি করবা, এই মানুষের কাছে পৌঁছে দিবা। তো হয়তো এখানে অনেকগুলো হাদিস আছে, যাদের ভাগ্য কপাল আছে, ধৈর্য আছে, তারা এই হাদিসগুলো জানতে পারবেন বা দেখতে পারবেন। যাদের যাদের ধৈর্য নেই তারা এটা দেখতে পারবেন না বা শিখতে পারবেন না। কারণ ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু আপনারা দেখেন, কিন্তু এই হাদিসগুলো জেনে রাখাটা খুবই জরুরি। নবী কী বলেছেন, নবীকে যদি ভালোবাসেন তাহলে এই সুন্নতগুলো মেনে চলার অবশ্যই চেষ্টা করব আমরা সবাই। তো এখানে হাদিসগুলো অনেক হাদিস আছে, তাই আমরা এখন এই হাদিসগুলো জানা খুবই প্রয়োজন। যেটা মনে করি আমি দেখে দেখে আপনাদেরকে শোনাই প্রমাণ সহকারে। বুখারী মুসলিম শরীফের হাদিস, এটা ১ নম্বর হাদিসটা যেটা এখন আলোচনা করলাম। তো এই হাদিস কিন্তু বেশি নেই, ১ মিনিট বা ২ মিনিট বা ৩ মিনিট এরকম সময় শুনবেন। আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ আশা করি। আমি আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর যদি কোনো রকম আমার ভিডিও যদি খারাপ হয় বা এই দেখতে বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, যদি কথা বুঝতে না পারেন। আমি যতটুকু জানি আপনাদেরকে এতটুকু জানিয়ে দেবো। কারণ আমার নবী বলছেন, এটা বুখারী শরীফে আছে যে কোরআন আয়াতের অর্থ এবং হাদিস যদি একটা হলে যদি জানো তুমি পৌঁছাইতে মানুষের কাছে। তো আমি নতুন আজকে ভিডিওটা করলাম, জানি না কেমন হয়েছে। তো সবাই আমার পাশে থাকবেন, এটুকুই বললাম। ইনশাআল্লাহ আবার আগামী পর্বে দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, সতর্কভাবে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।